ওয়েলকাম আপনাকে লিখিত পডকাস্ট ক্লিপসের এই ভিডিওতে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। এবার একটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন, যেটা আমার একদম পার্সোনালি আমার জিজ্ঞেস করার খুব ইচ্ছা। সেটা হচ্ছে যে আইবিএম মানে ইঞ্জিনিয়ারিং করেছেন, আইবিএম এর মতো একটা ইন্টারন্যাশনাল সংস্থায় চাকরি করতেন। সেখানে আই হোপ যে এখানে আপনি যেই স্যালারিটা ড্র করবেন তার থেকে ওটা অনেকটা বেশি, এবং তার উপর প্রাইভেটে একটা তো মানে একটা প্রোগ্রেসিভ একটা পার্সপেক্টিভ থাকে যে খুব তাড়াতাড়ি মানে কাজের অনুযায়ী আপনি ইয়ে পাবেন, প্রমোশন পাবেন। তো সেরকম একটা জায়গা থেকে কেন ডাব্লিউবিসিএস এ আসা, মানে এই ওয়াই ফ্যাক্টরটা কি আপনার ক্ষেত্রে, একটু যদি এটা ডিটেলে বলেন। নিশ্চয়ই। তো ডাব্লিউবিসিএস যে এক্সামটা আমাদের হয়, তো এটার একটা প্রথমত এটা একটা নির্দিষ্ট কিছু জব রেসপন্সিবিলিটিস রয়েছে, জব রোল রয়েছে, যেটা দেখে আমরা কিন্তু প্রাথমিকভাবে আকৃষ্ট হই যে এই জায়গাটাতে আমরা যদি বসতে পারি বা এই জায়গাটা যদি আমরা অর্জন করতে পারি তাহলে কিন্তু আমাদের একটা কাজের পরিধি তৈরি হবে যেটা খুব সুনির্দিষ্ট, এবং তার একটা জব ডাইভার্সিফিকেশন রয়েছে, জব ডাইভার্সিটি রয়েছে, যার মাধ্যমে আমরা নিজেদের কেরিয়ারটাকে আরো খুব এনরিচ করতে পারি। এবং এই কাজটাতে যখন আমরা নিজেদেরকে নিয়োজিত করছি, তার সঙ্গে যে আমরা রেমুনারেশন হোক বা যে ধরনের ফেসিলিটিস পাচ্ছি, সেটা সবসময় মনিটারি ফ্যাক্টর নয়, আরো যে ফ্যাক্টর গুলো রয়েছে, মানে যে সম্মান, একটা সোশ্যাল রেসপেক্ট, এবং এইগুলো কিন্তু মানুষকে আকৃষ্ট করে। মানে এটা অনেক আগে থেকে করে আসছে, মানে সিভিল সার্ভিস যে এই চাকরিটা, এই ব্যাপারটা, এই জবটার মধ্যেই কিন্তু অনেক কিছু মানে অনেক না বলা কথা লুকিয়ে রয়েছে এক কথায় বলতে গেলে। মানে এই যে একটা প্রাইড এবং একটা প্রেস্টিজ মানে অ্যাসোসিয়েটেড উইথ দিস পার্টিকুলার ওয়ার্ড, যেটা একটা লিগ্যাসি বহন করছে, মানে এটা একটা হিস্টোরিক্যাল একটা সিগনিফিকেন্স রয়েছে যে এই পার্টিকুলার এই জবটার সঙ্গে। ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর হোক বা ডাব্লিউবিসিএস পরীক্ষাটা হোক, অনেক মনীষীরা, ঋষি বঙ্কিমচন্দ্রের মতো অনেকেরা তারা এই পদে আসীন ছিল, এবং তাদের যে লেগাসিটা সেইখানে যদি বসার একটা সুযোগ হয়, মানে তাই তো সেটা একটা মানে দারুণ একটা কৃতিত্বের বিষয়। আমরা প্রত্যেকেই চাই আমাদের নামের সঙ্গে একটা এরকম জিনিস জুড়ে যাক। তো এটা তাকে আকর্ষণ করতেই একটা অবশ্যই ব্যাপার। এবং এছাড়াও আহ আমার এটা মনে হয়েছে যে একটা সেলফ, এটা তো হলো প্রথম বিষয় যেটা বললাম, সেটা হচ্ছিল যে একটা জব পার্সপেক্টিভ। এবার আরেকটা ব্যাপার আসে হচ্ছে পার্সোনাল একটা অ্যাসপেক্ট, মানে দ্য কোয়ালিটিস দ্যাট আই এম হ্যাভিং অ্যান্ড দ্য কোয়ালিটিস দ্যাট জব ডিমান্ডস। এই দুটোর মধ্যে যে একটা মিল খুঁজে পাওয়াটা, সেটা কিন্তু খুব দরকার। মানে আমার মধ্যে যেই ধরনের অ্যাট্রিবিউটস গুলো রয়েছে বা যে ধরনের ট্রেটস রয়েছে, সেইটা কোন সার্ভিসের ক্ষেত্রে বেশি উপযুক্ত, সেই জিনিসটা রিয়ালাইজ করা, উপলব্ধি করাটা কিন্তু খুব একটা জরুরি ব্যাপার। এবং সেইটা যখন মানুষ উপলব্ধি করতে পারে, যদি কেউ ভালো গান জানে, সে যদি যখন উপলব্ধি করে, সে কিন্তু ওইখানেই প্যাশনটা ফলো করে। যে স্পোর্টস ভালো, খেলাধুলায় ভালো, সে যখন সেটা উপলব্ধি করে, সে কিন্তু সেই সেই ফিল্ডে, সেই অ্যাসপেক্টে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। সিমিলারলি আমার মনে হয় যে এই ধরনের পরীক্ষার ক্ষেত্রে আমাদের, যদিও আমরা দেখি যে প্রচুর ছেলে মেয়ে বসে, কিন্তু যারা সফল হয় একদম শেষ মাথায় গিয়ে, যেটা ওই 0.001%, তাদের আমার মনে হয় সবারই একটা এই ধরনের একটা মনোভাব আছে, যে তারা এটা মনে করেছে যে আমার মধ্যে যে গুণাবলীটা রয়েছে সেইটা এইখানে মনে হয় বেস্ট ফিট। মানে ওই যে একটা হয় না একদম সেই খাপে খাপ হয়ে যাওয়ার একটা ব্যাপারটা, মানে এইটার সঙ্গে ওটা যেন খুব ম্যাচিং হবে জিনিসটা। তো এই ফিলটা কিন্তু ভেতরে আসাটা খুব জরুরি। সেই ফিল, সেই যে ফিল, যে ফ্যাক্টরটা, সেটা কিন্তু আমার ক্ষেত্রে কাজ করেছে। তো সেই জন্য আমি ওখান থেকে আবার এখানে এগিয়ে আসি। এবং এই যে মনিটারি ফ্যাক্টর যেটা তুমি বললে প্রথমে, সেটা অবশ্যই একটা ফ্যাক্টর, এবং সেটাও আমি বলবো ওই স্যাক্রিফাইস কম্প্রোমাইজের যে জায়গাটা, সেই জায়গাটাতে আমি ওখানে কাউন্ট করে নিয়েছি যে ঠিক আছে, আমাকে এটা স্যাক্রিফাইস করতে হবে। এবং এটা প্রত্যেকটা ইন্টারভিউতেই আমাকে জিজ্ঞেস করেছে, এবং অনেকটা সময় নিয়েছে এই জাস্টিফিকেশন। মানে ওই ঘুরে ফিরে একটাই কথা যে কিছু পেতে গেলে কিছু তো ছাড়তে হবে। অবশ্যই, অবশ্যই ছাড়তে হবে। একদম। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন
এবং সাবস্ক্রাইব করে দিন যাতে এরকম আরও ভিডিও আপনি সবার আগে পেতে পারেন, এবং কমেন্ট করে জানান কেমন লাগলো বা আপনার কি মতামত এই ভিডিওটা সম্পর্কে, এবং বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করতেই পারেন। থ্যাংক ইউ।